এইটুক তো যাইতো না তো। আর কি করবো আমি, আর কিছু বুঝতে পারছি না। না এখন সময় তো অনেক চলে গেছে, প্রায় হাফ অ্যান আওয়ার চলে গেল। অনেকটা সময় চলে গেল। আমি খুবই দুঃখিত, এই যন্ত্রের যন্ত্রণায় এই জন্যেই লাইভে আসা খুবই মুশকিল। আজকাল এই যন্ত্রের যন্ত্রণায় আমরা খুব অসুবিধার মধ্যে আছি। ঠিক আছে, আমি শুরু করি। আমি বলছিলাম যে এখনকার প্রজন্মের ছেলে মেয়েদের জন্য একটু রাগের সাধারণ ধারণা, আমাকে পেজ থেকে যেভাবে বলা হয়েছে যে এই প্রজন্মের ছেলে মেয়েদের জন্য দু একটি কথা বলবেন, তা আমি শ্রী রাগটি একটু সারগাম দিয়ে দেখাচ্ছি। সা গা রে সা সা রে পা মা গা মা রে পা রে সা সা রে মা পা দা পা দা মা গা মা রে পা গা রে সা মা পা নি নি সা রে রে সা সা রে পা মা গা দা মা গা মা রে গা রে সা। ওরে মাঝি ওরে আমার মানব জন্ম তোরির মাঝি, শুনতে কি পাস দূরের থেকে পারের বাঁশি উঠছে বাজে। ওরে মাঝি ওরে আমার মানব জন্ম তোরির মাঝি, শুনতে কি পাস দূরের থেকে পারের বাঁশি উঠছে বাজে। ওরে মাঝি ওরে আমার মানব জন্ম তোরির মাঝি, শুনতে কি পাস দূরের থেকে পারের বাঁশি উঠছে বাজে। তোরি কি তোর দিনের শেষে ঠেকবে বার ঘাটে এসে? তোরি কি তোর দিনের শেষে ঠেকবে বার ঘাটে এসে? সেথায় সন্ধ্যা অন্ধকারে, সেথায় সন্ধ্যা অন্ধকারে দেয়
কি দেখা প্রদীপ রাজি, ওরে মাঝি ওরে আমার মানব জন্ম তোরির মাঝি, শুনতে কি পাস দূরের থেকে পারের বাঁশি উঠছে বাজে, যেন আমার লাগে মনে মন্দ মধুর এই পবনে, যেন আমার লাগে মনে মন্দ মধুর এই পবনে, সিন্ধু পারের হাসিটিকার, সিন্ধু পারের হাসিটিকার আধার বে আসছে আজি, আশার বেলায় কুসুমগুলি কিছু এনেছিলেম তুলি, আশার বেলায় কুসুমগুলি কিছু এনেছিলেম তুলি, যেগুলি মোর নবীন আছে, যেগুলি তার নবীন আছে, এই বেলালে সাজিয়ে সাজি, ওরে মাঝি ওরে আমার মানব জন্ম তোরির মাঝি, শুনতে কি পাস দূরের থেকে পারের বাঁশি উঠছে বাজে, ওরে মাঝি ওরে মাঝি ওরে মাঝি। মোবাইলটা ইটি দাও একটু দেখি। আমি তো গাইলাম, সাউন্ড কি ঠিক আছে কিনা আপনারা বলেছেন হয়তো যে ঠিকই আছে। তো দু একটি কমেন্ট, প্রদীপ আমার খুব প্রিয় ছোট ভাই বলেছে সাউন্ড সিস্টেম ভালো আছে, অনেক ধন্যবাদ প্রদীপ। লিপি রায় শুভ কামনা জানিয়েছেন, নাসরিন জাহান সাথে আছি ধন্যবাদ। সেজ্যোতি সরকার স্যার খুব ভালো লাগছে ধন্যবাদ। রূপা সরকার ইজ ওয়াচিং ধন্যবাদ। দু একটি এইভাবে আসলে এই যে ফরম্যাটটা নাই, ফরম্যাটটা ঠিক হয় নাই আর কি। অসিত ঘোষ বলেছেন ভালো লাগছে, অনেক ধন্যবাদ। কেএস নিলয় নিশ্চয়ই কাব্য, ওগো বর্ষা তুমি ঝরো না গো ও মন জোরে, বেহাগ যদি না হয় রাজি। আচ্ছা, আমি আমার পছন্দের গানগুলো আগে একটু গাওয়ার চেষ্টা করি, তারপর আপনাদের যারা অনুরোধ রাখবেন আমি চেষ্টা করব আপনাদেরগুলো গাওয়ার জন্যে। কি চাচ্ছ বলো, বলো না কি করবো। কার অর্ধেক গেছে? তোমার? তবলার কোনো ব্যাপার না, তুমি বাজাও না, তবলা এটা দিলে তো। হ্যাঁ আচ্ছা, 2 নম্বর। আমি এবারে একটি নজরুল সঙ্গীত করব।
আমি আগেই বলে নিয়েছি, পেজ থেকে যেভাবে আমাকে সাজেশন দেওয়া হয়েছে এই প্রজন্মের ছেলে মেয়েদের জন্য কিছু গাওয়ার জন্যে, আমি একটি অল্পশ্রুত নজরুল সঙ্গীত এটি আমি গাওয়ার চেষ্টা করছি। এই গানটি নজরুলের নিজস্ব সৃষ্ট রাগ, নিজের সৃষ্ট রাগ, কাজী নজরুল ইসলাম নিজেই সৃষ্টি করেছেন। এটি রেকর্ড হয়েছিল 1940 সালে। শিল্পী ছিলেন রাধারানী দেবী। গানটি সেতারখানি তালে নিবদ্ধ। আমি এই গানটি আজ এখনকার প্রজন্মের ছেলে মেয়েদের জন্য গাচ্ছি এই কারণে যে তারাও নূতন যে শুদ্ধ বাণী এবং সুরে যে নজরুল গীতি গাওয়া এটির চেষ্টা করুক, তাদের উদ্দেশ্যে আমার গানটি নিবেদন করছি। ঠিক আছে। শোন ও সন্ধ্যা মালতী, বালিকা তপতি, বেলা শেষের বাঁশি বাজে বাজে। শোন ও সন্ধ্যা মালতী, বালিকা তপতি, বেলা শেষের বাঁশি বাজে বাজে। শোন মাধবী চাঁদের মধুর মিনতি, উদাস আকাশ মাঝে বাজে। শোন ও সন্ধ্যা মালতী, বালিকা তপতি। তব মৌন ব্রত ভাঙো, কও কথা কও, মোর নৃত্য আরতির সঙ্গিনী হও। মৌন ব্রত ভাঙো, কও কথা কও, মোর নৃত্য আরতির সঙ্গিনী হও। মাধবী হেনা হেরো এলো বাহিরে, মাধবী হেনা হেরো এলো বাহিরে। রস রাজে হেরি রাস নৃত্যের সাজে। শোন ও সন্ধ্যা মালতী, বালিকা তপতি, বেলা শেষের বাঁশি বাজে বাজে। শোন তুমি যার লাগি সারা দিন, বিরহ ধ্যান লীন একাকিনী কুঞ্জে। হ্যারো সে মাধব নিশীথ ভ্রমর হয়ে, তব পাশে গুঞ্জে গুঞ্জে গুঞ্জে। সুন্দর দাঁড়ায় তব দ্বারে আধারে, আরে সুন্দর দাঁড়ায় তব দ্বারে আধারে। মঞ্জরি দীপ জালো ডাকো তারে, আরে সুন্দর দাঁড়ায় তব দ্বারে আধারে। মঞ্জরি দীপ জালো ডাকো তারে। বুকের চন্দন সুরভি ঢালো, বুকের চন্দন সুরভি ঢালো। পাতার আড়ালে মুখ ঢেকো না লাজে। শোন ও সন্ধ্যা মালতী, বালিকা তপতি, বেলা শেষের
বাঁশি বাজে বাজে শোন মাধবী চাঁদের মধুর মিনতি উদাস আকাশে মাঝে বাজে শোন ও সন্ধ্যা মালতী বালিকা তপতি ও সন্ধ্যা মালতী বালিকা তপতি ও সন্ধ্যা মালতী। আমি এবারে আরেকটি নজরুলের গান গাওয়ার চেষ্টা করি। বর্ষাকাল, নজরুলের একটি বর্ষার গান গাওয়ার চেষ্টা করি। একে আছে দেখি দু একটি কমেন্ট এসছে। প্রদীপ চক্রবর্তী, তিনি আমার সাথেই আছেন। উনি ময়মনসিংহের একজন শিল্পী, নেত্রকোনারও শিল্পী। তিনি নেত্রকোনায় ছোটোবেলায় গান বাজনা করেছেন। তিনি আমার সঙ্গে আছেন, আমাকে সহযোগিতা করছেন। আমার সঙ্গে আরও আছেন আপনাদের খুবই পরিচিত ঝুটন, আমাদের ছোট ভাই অসিত, সঞ্জীব কুমার ঘোষ ঝুটন। আমরা তো নেত্রকোনার ছেলে, ছোট ভাই, যেহেতু ওই যে ঝুটন ঝুটন বলে বলে অভ্যস্ত হয়ে গেছে। আপনারা সবাই তাকে চিনেন, বিশিষ্ট তবলা শিক্ষক, শুধু বাদক নন, তিনি শিক্ষক। তো তাপস চক্রবর্তী, তিনি ঢাকা থেকে লিখেছেন ও সন্ধ্যা মালতী গানটি খুব ভালো লাগলো। ধন্যবাদ দাদা, থাকুন আমাদের সাথে। আমার আধা ঘন্টা লেট হয়ে গেছে, যাই হোক আমি চেষ্টা করছি। এই গানটি মিশ্র বৃন্দাবনী সারং রাগের উপরে। নিসারে মারে নিসা নিসারে মারে পা মারে মপনি পা মপনি সা মারে নিসা সা নি পা মারে নি নি পা মারে নিসা। ঘন ঘোর বরিশান মেঘ ডামরু বাজে শ্রাবণ রজনী আধার আধার। ঘোর বরিশান মেঘ ডামরু বাজে শ্রাবণ রজনী আধার আধার। শ্রাবণ রজনী আধার আধার। শ্রাবণ রজনী আধার।
ঘন ঘোর বরিশান মেঘ ডমরু বাজে শ্রাবণ রজনী আধার আধার শ্রাবণ রজনী আধার বেদনা বিজুরি শিখা রোহি রোহি চমকে বেদনা বিজুরি শিখা বেদনা বিজুরি শিখা রোহি রোহি চমকে মন চাহে প্রেম অভিসার ঘন ঘোর বরিশান মেঘ ডমরু বাজে শ্রাবণ রজনী আধার আধার শ্রাবণ রজনী আধার কোথা তুমি মাধব কোথা তুমি শ্যামরায় কোথা তুমি মাধব কোথা তুমি মাধব কোথা সুমি শ্যামরায় কোথা তুমি মাধব কোথা তুমি শ্যামরায় ঝরিছে নয়ন বাড়ি অঝোর ধারায় ঝরিছে নয়ন বাড়ি অঝোর ধারায় কদমকে আবনে ডাহুকি আনো মনে কদমকে আবনে ডাহুকি আনো মনে সাথী বিনা কাঁদে অনিবার ঘোর বরিশান মেঘ ডমরু বাজে শ্রাবণ রজনী আধার আধার ঘোর বরিশান মেঘ ডমরু বাজে শ্রাবণ রজনী আধার আধার ঘোর বরিশান মেঘ ডমরু বাজে নিসারে রে সারে মামা রে মা পাপা মা পানি নি পানি সাসা মামা রে সা নি সা রে সা নি নি পা মা রে সা নি নি পা মা রে সা নি নি পা মা রে সা ঘোর বরিশান মেঘ ডমরু বাজে শ্রাবণ রজনী আধার আধার ঘোর বরিশান মেঘ ডমরু বাজে শ্রাবণ রজনী আধার আধার শ্রাবণ রজনী আধার আধার শ্রাবণ রজনী আধার কষ্ট করে আপনারা শুনছেন যাদব নন্দী দাস, অনেক ধন্যবাদ। সুব্রত রয় টিটু, খুব সুন্দর সাউন্ড। গায়ক এবং শ্রদ্ধেয় ঝুটনদার তবলার লয় প্রশংসনীয়, ধন্যবাদ।
বা চমৎকার, মুগ্ধ হয়ে শুনছি। তাপসদা অনেক ধন্যবাদ। উদয়ন সরকার গান অনেক সুন্দর গেয়েছেন, ধন্যবাদ। প্রদীপ কুমার সরকার, শ্রদ্ধেয় কাকা, খুব সুন্দর পরিবেশনা। তবলায় ঝুটনদা আরও সুন্দর, অনেক ধন্যবাদ। রুমা চক্রবর্তী এখন পশ্চিমবঙ্গ থেকে বলছেন নিশ্চয়ই, অনেক ধন্যবাদ যে আপনি পশ্চিমবঙ্গ থেকে যুক্ত হয়েছেন, এটি আমার সৌভাগ্য। তাপসদা আবারও লিখেছেন, বিজন একজন গুণী শিল্পী, খুব দরাজ কণ্ঠ। আমার কথা বলছেন দাদা, আপনি তো আমার চেয়েও আরও অনেক বড়, অনেক গুণী শিল্পী, হ্যাঁ, অনেক বড় মাপের শিল্পী। অনেক ধন্যবাদ আপনাকে। শিক্তা ঘোষ ইজ ওয়াচিং, ধন্যবাদ। প্রদীপ কুমার, সাথে আছি, মুগ্ধ হয়ে শুনছি, অনুষ্ঠান ভালো হচ্ছে, ধন্যবাদ প্রদীপ। তোমরা যে আমার গান শুনছো এই জন্যেই আমি অত্যন্ত খুশি। আমি এবার একটু হালকা গানে যাই, হালকা বলতে আধুনিক গানে যাই। আমি নজরুল এবং রবীন্দ্রসঙ্গীত করলাম এই প্রজন্মের বাচ্চাদের জন্য। আসলে ওরা যদি আমার গায়কই হয়তো ভালো লাগবে না, কিন্তু গানগুলো যেহেতু অল্পশ্রুত, তাদের যারা শিখছে তাদের উপকারে লাগবে, এবং এটি আপনার শুদ্ধ বাণী এবং সুরে গাওয়া। ধন্যবাদ। আমি এবার একটু আধুনিকে যাচ্ছি। আমার সঙ্গে সুন্দর তবলা সঙ্গত করছেন আপনাদের খুব পরিচিত আমাদের প্রিয় ঝুটন তবলা শিক্ষক। আমি শুরুতে শ্রদ্ধেয় মানবেন্দ্র মুখোপাধ্যায়ের গাওয়া আমি এত যে তোমায় ভালোবেসেছি এই গানটি গাওয়ার চেষ্টা করি। ঠিক আছে যখন আমি এত যে তোমায় ভালোবেসেছি, আমি এত যে তোমায় ভালোবেসেছি, তবু মনে হয় এ যেন গো কিছু নয়, কেন আরো ভালোবেসে যেতে পারে না হৃদয়। আমি এত যে তোমায় ভালোবেসেছি, তোমার কাজল চোখে যে গভীর ছায়া কেঁপে ওঠে, ওই তোমার কাজল চোখে যে গভীর ছায়া কেঁপে ওঠে, ওই তোমার আধারে ওগো যে হাসির মধু মায়া ফোটে, ওই তারাই অভিমান বোঝে না আমার, তারাই অভিমান বোঝে না আমার, বলে তুমি তো আমায় ভালোবেসেছো, বলে তুমি তো আমায় ভালোবেসেছো, শুধু আমার গোপন ব্যথা কেঁদে কেঁদে কয় কেন, আমার গোপন ব্যথা কেঁদে কেঁদে কয়, শুধু আমার গোপন ব্যথা
কেঁদে কেঁদে কয় কেন আরো ভালোবেসে যেতে পারে না হৃদয়। আমি এত যে তোমায় ভালোবেসেছি, আমি এত যে তোমায় ভালোবেসেছি। তুমি তো জানো না গো তোমার প্রাণের ওই সুরের কাছে আমার গানের বাণী আহত পাখির মতো লুটায়ে আছে। তুমি তো জানো না গো আমার প্রাণের সুরের কাছে, আর তুমি তো জানো না গো তোমার প্রাণের ওই সুরের কাছে আমার গানের বাণী আহত পাখির মতো লুটায়ে আছে। তবু এ মাধবী রাতে আমায় যে মালা তুমি পরালে, তবু এ মাধবী রাতে আমায় যে মালা তুমি পরালে। তবু এ মাধবী রাতে আমায় যে মালা তুমি পরালে, যে মাধুরী দিয়ে মোর শূন্য জীবন তুমি ভরালে। তারাই দিনটাটুকু দেখে না আমার, তারাই দিনটাটুকু দেখে না আমার। বলে তুমি তো আমায় ভালোবেসেছো, বলে তুমি তো আমায় ভালোবেসেছো। শুধু তোমার গোপন ব্যথা কেঁদে কেঁদে কয়, শুধু আমার গোপন ব্যথা কেঁদে কেঁদে কয়, শুধু আমার গোপন ব্যথা কেঁদে কেঁদে কয় কেন আরো ভালোবেসে যেতে পারে না হৃদয়। আমি এত যে তোমায় ভালোবেসেছি, আমি এত যে তোমায় ভালোবেসেছি। তবু মনে হয় যেন গো কিছু নয়, কেন আরো ভালোবেসে যেতে পারে না হৃদয়। আমি এত যে তোমায় ভালোবেসেছি, আমি এত যে তোমায় ভালোবেসেছি। মান্নাদের গান রিকোয়েস্ট এসছে, আমারও গাওয়ার সময় হয়েছে। আমি চেষ্টা করছি। মান্নাদের গান গাওয়া তো খুব কঠিন বিষয়, আমার মতো এই নগণ্য শিল্পীর পক্ষে এত বড় শিল্পীর গান গাওয়া খুবই কঠিন, তবু চেষ্টা করি। আমি এবারে শ্রদ্ধেয় মান্নাদের গাওয়া
একটি খুবই জনপ্রিয় গান। গাওয়ার চেষ্টা করি। প্রদীপবাবু সিঙ্গেল বাজায়, সিঙ্গেল। আর একটু চাটা খেয়ে নেন। তুমি অনেক যত্ন করে আমায় দুঃখ দিতে চেয়েছো, দিতে পারোনি, দিতে পারোনি। তুমি অনেক যত্ন করে আমায় দুঃখ দিতে চেয়েছো, দিতে পারোনি, দিতে পারোনি। কি তার জবাব দেবে যদি বলি আমি কি হেরেছি? তুমিও কি একটু হারোনি? তুমিও কি একটু হারোনি? সবুজ পাতাকে ছিঁড়ে ফেলেছ, ফুলেতে আগুন তুমি জ্বেলেছ। সবুজ পাতাকে ছিঁড়ে ফেলেছ, ফুলেতে আগুন তুমি জ্বেলেছ। ফাগুনের সব কেড়ে নিয়েছ, স্মৃতিটুকু কেন কারণে? তার জবাব দেবে যদি বলি আমি কি হেরেছি? তুমিও কি একটু হারোনি? তুমিও কি একটু হারোনি? অন্তরে আলো জেলে রেখে দৃষ্টিতে গেছো শুধু আধারেতে থেকে। বৃষ্টিকে গেছো শুধু আধারেতে থেকে। অন্তরে আলো জেলে রেখে দৃষ্টিকে গেছো শুধু আধারেতে থেকে। দৃষ্টিকে গেছো শুধু আধারেতে থেকে। নিজেকে প্রশ্ন করে দেখো না, যার নাম তুমি আর দেখো না। নিজেকে প্রশ্ন করে দেখো না, যার নাম তুমি আর লেখো না। কেন তাকে ধরে আছো হৃদয়ে? বিদায়ের পথ কেন ছাড়োনি? তার জবাব দেবে যদি বলি আমি কি হেরেছি? তুমিও কি একটু হারোনি? তুমিও কি একটু হারোনি?
জানি না গাইতে পাচ্ছি কিনা, আপনাদের ভালো লাগছে কিনা তাও বুঝতে পারছি না। কমেন্টে কিছু এসছে? বিজয় পাল ইজ ওয়াচিং, ধন্যবাদ। সঙ্গীতা ভট্টাচার্য, নাইস সং অ্যান্ড নাইস প্রেজেন্টেশন, থ্যাংক ইউ। তিথি দত্ত ইজ ওয়াচিং। শিল্পী ওস্তাদ সঞ্জিত ঘোষ, ঝুটনের অনন্য সাধারণ সঙ্গতের কারণে দাদার গান অন্য মাত্রা পাচ্ছে, ধন্যবাদ। ঝুটন তোমাকে ধন্যবাদ জানিয়েছেন। অনুপ ঘোষালের গান শুনতে চাই দাদা, আপনার কণ্ঠের সাথে অনেক মিল আছে, অনেক ধন্যবাদ। শ্রাবন্তী মুখার্জি, ভালো লাগছে, ধন্যবাদ। অসাধারণ কিছু গান, চমৎকার পরিবেশনা, গান ঘর, অনেক ধন্যবাদ। মান্নাদের ললিতা গো, এই গানটি শুনতে চাই, আবার রিকোয়েস্ট এসছে। ঠিক আছে দাদা, আমি চেষ্টা করব, আমি আরও দুই একটি গান গাওয়ার চেষ্টা করি, তারপর আপনাদের অনুরোধগুলো রাখার চেষ্টা করব। ললিতা গো একটু মনে রেখো। হ্যাঁ, কানন কর্মকার, নমস্কার, খুব ভালো লাগছে দাদা, অনেক ধন্যবাদ। তো আমি এবারে, যেহেতু বর্ষাকাল, আমি চেষ্টা করব বর্ষার উপর একটি ছোট্ট করে ঠুমরি গাওয়ার। তার আগে একটু পুরনো স্মৃতিতে না গেলে মনে হয় যে অপূর্ণ থেকে যায়। আমরা যখন ছোট সময় নেত্রকোনায় গান বাজনা করতাম, আমরা খুব কষ্ট করে গান শিখেছি। ভাঙ্গা হারমোনিয়াম, 6 মাইল হেঁটে যেতে হয়। সেনবাড়ি, মুক্তারপাড়া, সবিতা সেন, বিদুষী সবিতা সেন রায়ের বাসায়, ওখানেই আমাদের আড্ডা ছিল, আমরা গান বাজনাও করতাম। আমাদের যারা সিনিয়র ছিলেন, যেমন শ্রদ্ধেয় রফিক ভাই, তিনি প্রয়াত হয়েছেন। পলুদা প্রয়াত হয়েছেন। দুলাল পত্রনবিশ, যিনি নেত্রকোনা কলেজে ছিলেন, আমাদের খুব প্রিয় মানুষ, প্রয়াত হয়েছেন। নিখিল সরকার, সঙ্গীত শিক্ষক। নন্দন সেন, যিনি আমাদের সময়ের তুখোর তবলাবাদক। এরপর আরও অনেকেই আছেন, কতজনের নাম বলবো, কারো নাম বাদ পড়লে আবার কেউ রাগ হয় কিনা। আমাদের সময় গান করতো টিঙ্কু সরকার, টিঙ্কু রহমান। তারা টিঙ্কু সরকার সম্ভবত বাইরে আছে, বিদেশে আছেন। এখন গান করছেন স্বপন সরকার, অসিত, রতন, যারা আমার ছোট। আরও দু একজনের নাম এখন যারা গান করছেন আর কি নেত্রকোনায়। আমি স্বপনের নাম বললাম, অসিত, তারপরে রতন, এখন হ্যাঁ উত্তম, এরকম আরও অনেকে গান করছেন। তো যারা প্রয়াত হয়েছেন তাদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা জানাই। যারা এখনও বেঁচে আছেন এবং গান বাজনা করছেন, তাদেরকে স্তরভেদে আমার প্রণাম এবং ভালোবাসা। তো যা হোক, আমরা যে এখন পর্যন্ত এই করোনার মধ্যে বেঁচে আছি, এবং শৈশবকে অনেক ধন্যবাদ জানাই যে এই মহামারীর মধ্যে তারা মানুষের মনকে একটু সচল রাখার জন্য চেষ্টা করে যাচ্ছে। তা আমরা অনুরোধ করব সবাইকে, সরকারের পাশাপাশি আমরাও সাধারণ মানুষ যারা আছি সবাইকে অনুরোধ করি যে আপনারা একটু নিয়মকানুন মেনে চলেন, মাস্ক পরেন, একটু সাবান দিয়ে হাত ধোয়া, খুব কঠিন কোনো কাজ নয়। আর একটু বাজারে বা অন্য কোথাও প্রয়োজনে তো যেতেই হয়, গেলে একটু দূরত্ব বজায় রাখার চেষ্টা করা, একেবারে গায়ে ঘেঁষে না থেকে একটু দূরে থেকে চলা। তো আমি শৈশবের পক্ষ থেকেও এই অনুরোধটুকু রেখে গেলাম। আমি এবারে বর্ষার উপর একটি ঠুমরি গাওয়ার চেষ্টা করি।
ঠিক আছে জুটন? সি সি ঠিক আছে প্রদীপ বাবু। बरसन लागी सावन बुदिया राजा, तोरे बिन लागे ना मोरा जिया। बरसन लागी सावन बुदिया राजा, तोरे बिन लागे ना मोरा जिया। बरसन लागी बरसन लागी सावन बुदिया राजा, तोरे बिन लागे ना मोरा जिया। 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 बरसन लागी बरसन लागी बरसन लागी। वाह वाह। प्रेम हवा है भीनी भीनी, प्रेम की बत्तियाँ मीठी मीठी। प्रेम हवा है भीनी भीनी, प्रेम की बत्तियाँ मीठी मीठी। प्रेम की बत्तियाँ प्रेम की बत्तियाँ प्रेम की बत्तियाँ प्रेम की बत्तियाँ प्रेमों की बत्तियाँ। प्रेम हवा है भीनी भीनी, प्रेम की बत्तियाँ मीठी मीठी। प्रेम की बत्तियाँ
प्रेम की बतिया मीठी मीठी, दुख आया अपना मैं न कहूँगी, दुख आया अपना मैं न कहूँगी, एक नजर बस देखे न दूंगी, तोरे बिन लागे ना मोरा जिया, बरसन लागी बरसन लागी सावन बुदिया राजा, तोरे बिन लागे ना मोरा जिया। मेरा भी तुम 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 नाम ना लेना, मिल जाए बस ये कह देना, मेरा भी तुम नाम ना लेना, मेरा भी तुम मेरा भी तुम मेरा भी मेरा भी तुम मेरा भी तुम नाम ना लेना, मिल जाए बस ये कह देना, मिल जाए बस मिल जाए बस मिल जाए बस ये कह देना, एक दीवाना चुप रहता है, एक दीवाना चुप रहता है, कहता है ये कहता है, तोरे बिन लागे ना मोरा जिया, बरसन लागी सावन बुदिया राजा, तोरे बिन लागे ना मोरा जिया, 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 तोरे बिन लागे ना तोरे बिन लागे ना तोरे बिन लागे ना मोरा जिया। সুসেন সাহারয় বিজনদার গান আমাদের ময়মনসিংহ বিভাগের শুদ্ধ সঙ্গীতের প্রতিনিধিত্ব করে। আমরা গর্বিত ওনার জন্যে। দাদার দীর্ঘ জীবন কামনা করছি। অনেক অনেক ধন্যবাদ। আপনি যতটুকু বলেছেন আমি তার ধারে কাছেও নেই। এটি আমার বিনয় নয়, আমি অতি সামান্য একজন শিল্পী। তবে এই পর্যন্ত চেষ্টা করছি সুরকে ধরে রাখার জন্য। এই আপনাদের যদি ভালো লেগে থাকে এটি আমার বড় পরম পাওয়া।
অত্যন্ত ধন্যবাদ আপনাকে। সুমত সরকার, সুন্দর পরিবেশনা, একটা ভজন শুনতে চাই। ভজন তো আমি তো আধা ঘন্টা সময় নষ্ট করে ফেললাম, এ তো প্রায় সময় তো শেষের দিকে, তো ভজন গাইতে হলে তো একটু সময়ের দরকার। প্রদীপ চক্রবর্তী লিখেছেন তবলা দারুণ, তো আমি ঝুটনকে পৌঁছে দিচ্ছি, অনেক ভালো তবলা হচ্ছে। আর যিনি আমাকে পারকেশনে সহযোগিতা করছেন তিনিও খুব ভালো বাজাচ্ছেন, প্রদীপ চক্রবর্তী। আরেকজন ওগো ললিতা গানটা গাও, খুকন চক্রবর্তী। ললিতার দুটো এসে গেছে, তা আমার তো এইটি না গাইলে তো হয় না। তমারয় তিনি লিখেছেন বা মুগ্ধ, দাদা ও ঝুটন মামা প্রণাম, চমৎকার হচ্ছে। অনেক ধন্যবাদ তোমাকে সুন্দর কমেন্ট করার জন্যে। প্রদীপ কুমার আমার খুব প্রিয় একজন গুণী শিল্পী। প্রদীপ লিখেছে অনেক ভালো লাগলো দাদা ঠুমরি, তোমার মতো তো আমি গাইতে পারি না, তোমরা তো এখন একটু বয়সে আছো, আমরা তো এখন শেষের দিকে, তুমি তো খুব ভালো গাও। অনেক ধন্যবাদ প্রদীপ যে তুমি আমার সঙ্গে আছো। সুসেন সাহারায় দুজনেই আমাদের নেত্রকোনার গর্ব। হ্যাঁ, এই জন্যেই ঝুটনকে নিয়ে এসছি যে সে যেন আমার সঙ্গে একটু সঙ্গত করে, আমার খুব ভালো লাগছে এই জন্যে। তাপস চক্রবর্তী আবার বা 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 দারুণ লিখেছেন, অনেক খুশি হলাম, আপনাকে আবারও ধন্যবাদ। গানগুলো ভালো লাগছে। রিক্তা সরকার খুব ভালো লাগছে। শিল্পী ভাদুরী এক্সেলেন্ট, অনেক অনেক ধন্যবাদ। স্বপন সরকার নজরুল গীতি শুনতে চাই। স্বপন, দুটো নজরুল গীতি তো আমি প্রথমেই গেয়ে দিয়েছি। দাদা এখন তো গান শোনাই হলো না, এখন ব্যাপার হলো যে পেজে তাদের তো একটা সময় নির্ধারণ করা আছে, আমি সময় যদি পাই তাহলে চেষ্টা করি আর কি। তা আমি এই একটি কমন দুজনেই লিখেছেন যে ললিতা গো গানটি গাওয়ার জন্যে, তা আমি মান্নাদের একটি বিখ্যাত গান চেষ্টা করি, গাইতে পারি কিনা জানি না, দীর্ঘদিন গাওয়া হয় না, তবুও একটু চেষ্টা করি। আমাদেরও এখন বয়স হয়ে গেছে, এত সময় তো গাইতে পারি না, পেজেরও সময় সম্ভবত কমে গেছে। হ্যাঁ, সি আরেকটু ললিতা গো ওকে আজ চলে যেতে বল না, ওকে আজ চলে যেতে বল না ললিতা, ওকে আজ চলে যেতে বল না, ওকে আজ চলে যেতে বল না। ও ঘাটে জল আনিতে যাব না, যাব না, ও ঘাটে জল আনিতে যাব না, যাব না, ও সখী অন্য ঘাটে চল না ললিতা, ওকে আজ চলে যেতে বল না,
ওকে আজ চলে যেতে বল না। দিবালোকে সে আমার নাম ধরে ডাকে, আমাকে সবাই দোষে সে সাধু থাকে। দিবালোকে সে আমার নাম ধরে ডাকে, আমাকে সবাই দোষে সে সাধু থাকে। অসময় সময় কিছু কেন সে বোঝে না, অসময় সময় কিছু কেন সে বোঝে না। আমি কি তার হাতের খেলনা ও ললিতা, ওকে আজ চলে যেতে বল না ললিতা, ওকে আজ চলে যেতে বল না। নিশিরাতে বাঁশি তার শীত কাটি হয়ে, চুপি চুপি ঘরে এসে বাজে রয়ে রয়ে। নিশিরাতে বাঁশি তার শীত কাটি হয়ে, চুপি চুপি ঘরে এসে বাজে রয়ে রয়ে। যখনই ডাকবে সে তখনই যেতে হবে, যখনই ডাকবে সে তখনই যেতে হবে। আমি কি এমন তর খেলনা ও ললিতা, ওকে আজ চলে যেতে বল না ললিতা, ওকে আজ চলে যেতে বল না। ও ঘাটে জল আনিতে যাব না যাব না, ও ঘাটে জল আনিতে যাব না যাব না। ও কাকি অন্য ঘাটে চল না ললিতা, ওকে আজ চলে যেতে, ওকে আজ চলে যেতে, ওকে আজ চলে যেতে বল না। আমি সময় কতটুকু পাবো আমি জানি না। আমি ও আচ্ছা, ঝুটন আমাকে মনে করিয়ে দিয়েছে আমি বৃষ্টির কাছ থেকে আমাদের প্রয়াত বিখ্যাত শিল্পী বাংলাদেশের সুবীর নন্দী, আমি নিজেও তার একজন ভক্ত। কিছু স্মৃতি কথা মনে করিয়ে দেয় যে প্রয়াত সুবীরদা তিনি ময়মনসিংহে রামকৃষ্ণ আশ্রমে আসতেন প্রায়ই বিভিন্ন অনুষ্ঠানে। ওনার সঙ্গে শেষ দেখা রামকৃষ্ণ আশ্রমে, আমার সঙ্গে ছবিও আছে ওনার। তখন ওই সঙ্গীত নিয়ে দীর্ঘক্ষণ আলাপ হচ্ছিল। তো ওনার কাছ থেকে যেটি জেনেছি সেটি হলো যে অনেক শিল্পী আমাদের বাংলাদেশে আছে এবং সুরের শিল্পীও আছে। সুরে উনি বোঝাতে চেয়েছেন যারা একটু ক্লাসিক চর্চা করে, যারা একটু সুরে গাওয়ার চেষ্টা করে, এরকম অনেক প্রতিভাবান শিল্পী, প্রতিশ্রুতিশীল শিল্পী আছে। কিন্তু তাদেরকে তেমনভাবে যেটি প্রশিক্ষণ বলা যায়
সেটি খুব ভালোভাবে দেওয়া হচ্ছে না, এটি উনি ওনার একটি ক্ষোভের কথা জানিয়েছেন। যাই হোক, এখন তো যে অতিমারি চলছে সেখানে তো আর সঙ্গীতের যে অবস্থা, তাতে তো সুরের সাধনা করাই মানসিকভাবে আমরা খুব পর্যদস্ত হয়ে যাচ্ছি। তবুও এই ধরনের গুণী শিল্পীদের কথা আমাদের মনে রাখতে হবে যে আমাদের সুরের সাধনা করতে হবে। যারা আমরা গান করি তাদেরকে সুরের সাধনাটা চালিয়ে যেতে হবে। বিশেষ করে এই প্রজন্মের শিল্পীদেরকে অবশ্যই সুরের সাধনা করতে হবে, না হলে আমরা সঠিকভাবে গান করতে পারবো না এবং মানুষের হৃদয়কে জয় করা যাবে না। তিশা, আমি বৃষ্টির কাছ থেকে কাঁদতে শিখেছি, আমায় আর কান্নার ভয় দেখিয়ে কোনো লাভ নেই। ও বৃষ্টির কাছ থেকে কাঁদতে শিখেছি। আর আমি বৃষ্টির কাছ থেকে কাঁদতে শিখেছি, আমায় আর কান্না ভয় দেখিয়ে কোনো লাভ নেই। ও অগ্নিগিরির কাছে শুনতে শিখেছি, আমায় আর জ্বালানো ভয় দেখিয়ে কোনো লাভ নেই। ও আমি বৃষ্টির কাছ থেকে কাঁদতে শিখেছি। আমি চাই না হতে কারো প্রেমের আঁচল, আমি চাই না হতে কারো নয়নের জল। আমি চাই না হতে কারো প্রেমের আঁচল, আমি চাই না হতে কারো নয়নের জল। আমি তটিনীর কাছ থেকে চলতে শিখেছি, তটিনীর কাছ থেকে চলতে শিখেছি, আমায় আর পিছু ডাকার ভয় দেখিয়ে কোনো লাভ নেই। ও আমি বৃষ্টির কাছ থেকে কাঁদতে শিখেছি। আমি চাই না হতে কারো মনের নল, আমি চাই না হতে কারো
নয়নের জল। আমি চাই না হতে কারো মনের নল, আমি চাই না হতে কারো নয়নের জল। আমি সাগরের কাছ থেকে জানতে শিখেছি, সাগরের কাছ থেকে জানতে শিখেছি, আমায় আর অসীমে ভয় দেখিয়ে কোনো লাভ নেই। ও আমি বৃষ্টির কাছ থেকে কাঁদতে শিখেছি, আমায় আর কান্নার ভয় দেখিয়ে কোনো লাভ নেই। আমি বৃষ্টির কাছ থেকে কাঁদতে শিখেছি। আচ্ছা, আমার কি সময় আছে? আচ্ছা, আমার একটি শ্রাবণের খুব পছন্দের গান, আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগবে। নচিকেতার গাওয়া একটি বিখ্যাত গান, আমার খুবই পছন্দ গানটি। গানটি একটু গাওয়ার উদ্যোগ নেই। হেমন্তের গান কে বলেছেন? হ্যাঁ হ্যাঁ, কাকা আপনার কণ্ঠে সব গান ভালো লাগে, শ্রদ্ধেয় হেমন্তের গান শুনতে চাই। ঝুটনদাকে আবারও শুভেচ্ছা। সখী সাজায় রাখলো নজরুলের এই কীর্তনটি সম্ভব হলে শোনাবে। অনেকদিন পর বিজন কাকার গান শুনলাম, খুব ভালো লাগলো। সুজিত, অনেক ধন্যবাদ। স্বপন সরকার দাদাকেও ঝুটনকে শুভকামনা। কীর্তন তাপস চক্রবর্তী, উনি ঢাকা থেকে কীর্তন গাওয়ার জন্য লিখেছেন। প্রদীপ সরকার হেমন্তের গান শুনতে চাচ্ছেন। আচ্ছা, আমি যদি সময় থাকে তাহলে চেষ্টা করব। আমি একটু মিয়াকি মলহার রাগে শ্রাবণ ও ঘনায় দুনয়ন এই গানটি একটু গাওয়ার চেষ্টা করি।
শ্রাবণ ঘনায় দুনয়নে, শ্রাবণ ঘনায় দুনয়নে, শ্রাবণ ঘনায় দুনয়নে, শ্রাবণ ঘনায় দুনয়নে, আকাশের মতো আখি, আকাশের মতো আখি, মগন বরিশানে, শ্রাবণ ঘনায় দুনয়নে, শ্রাবণ ঘনায় দুনয়নে। বিষাদ বিধুর মনে, স্মৃতির আনাগোনা, অধীর আকাশ বুঝি ছাড়ালো সীমা না, বিষাদ বিধুর মনে, স্মৃতির আনাগোনা, অধীর আকাশ ছাড়ালো সীমানা, ছায়া ছায়া ভাসে ছবি, ছায়া ছায়া ভাসে ছবি, তারো মন কোণে, শ্রাবণ ঘনায় দুনয়নে, শ্রাবণ ঘনায় দুনয়নে। আকুল পবন মানে না তোমার, আকুল পবন মানে না তোমার, অধীর আকাশ ছাড়ালো সীমানা, আকুল পবন মানে না তোমার, অধীর আকাশ ছাড়ালো সীমানা, ঝড়ো হাওয়া দিয়ে যায়, ঝড়ো হাওয়া দিয়ে যায়, দোলা বনে বনে, শ্রাবণ ঘনায় দুনয়নে, শ্রাবণ ঘনায়
নয়নে আকাশের মতো আঁকি, আকাশের মতো আঁকি, মগন বরিশানে শ্রাবণ ঘনায়, শ্রাবণ ঘনায়, শ্রাবণ ঘনায় দুনয়নে। কি যেন একটা আগে বলছিলাম, কি যেন রিকোয়েস্ট ছিল? অন্তরা চক্রবর্তী আমার সামনে আছে, আমার মেয়ে সমতুল্য। সে জেঠুকে দারুণ লিখেছে, দারুণ। অনেক ধন্যবাদ অন্তরা, তোমাকে অন্তর থেকে আশীর্বাদ করছি। সঙ্গীতা, সেও বলেছে কাকা দারুণ। আমার আরেক মেয়ে সোমা পাল, অনেক ধন্যবাদ। সঙ্গীতা ভট্টাচার্য, ঝুটনদা ভালো বাজাচ্ছেন, ধন্যবাদ ঝুটন। ঝুটনের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। প্রদীপ কুমার, তুষার ঘোষ, দারুণ অনবদ্য একটি সঙ্গীতানুষ্ঠান, অনেক ধন্যবাদ। ওয়াহিদা রওশন ঝুমুর, অসাধারণ, আপনাকে ধন্যবাদ যে আপনি ঈদের এই ব্যস্ততার মাঝেও অনুষ্ঠান দেখছেন। কেএস নিলয়, নিলয় আমার নাতি। দাদু রিকোয়েস্টের গানটা কি শোনা যাবে? সে আরেকটি গান করেছিল বর্ষার উপরে, ওগো বর্ষা তুমি। নাতির রিকোয়েস্টটা তো রাখতেই হয়, ভাবছি খুব কষ্ট। হ্যাঁ, ওগো বর্ষা তুমি। হ্যাঁ, আমি তো নিয়ম ভেঙে ফেলছি। ওনারা আমাকে সময় দিয়েছিল 1/4 ঘন্টা, এখন তো 10:45 বাজে। হ্যাঁ, অক্টোবর 2 কালকেও একটি লাইভ আছে। আপনাদেরকে এই সুযোগে দেখার আমন্ত্রণ রইল। খোলা জানালা ময়মনসিংহের একটি পেজ, ময়মনসিংহ এবং কলকাতা মিলে পেজটি চালানো হয়। তো আপনারা কালকে দয়া করে দেখবেন। এটি হলো উত্তম কুমারের প্রয়াণ দিবস উপলক্ষে তার লিপসিংয়ে যে সমস্ত গান হয়েছিল সেই গানগুলো গাওয়ার চেষ্টা করতে হবে। আর আমি শৈশবের পক্ষ থেকে একটি ঘোষণা দিয়ে রাখছি যে কালকের অনুষ্ঠানে, আগামীকালকের অনুষ্ঠানে গান করবেন মাসুম, তাসলিমা ও তার সঙ্গীত পরিবার শৈশব পেজে রাত 8টায়। আপনাদের সকলেরই দেখার আমন্ত্রণ হলো মাসুম, তাসলিমা এবং তার সঙ্গীত পরিবার। নিলয় একটি গানের, ওগো বর্ষা তুমি ঝরো না গো ওমন জোরে, মান্নাদের একটি বিখ্যাত গান লিখেছেন গৌরী প্রসন্ন মজুমদার এবং সুর করেছিলেন নচিকেতা ঘোষ। দুজনেই খুবই বিখ্যাত গীতিকার এবং সুরকার, বিখ্যাত শিল্পীর গাওয়া। তো ওনাদের গান গাইতে গেলেই ভয় হয়। ওগো বর্ষা তুমি ঝরো না গো আমন জোরে, বর্ষা তুমি ঝরো না গো
আমন যদি কাছে সে আসবে তবে কেমন করে রিমিঝিম 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 এলে না হয় ঝোড়ো তখন ঝড়ো ঝরে যাতে সে যেতে চেয়েও যেতে নাহি পারে রিমিঝিম 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 ওগো বর্ষা তুমি ঝোড়ো না গো আমন জোরে বর্ষা তুমি ঝোড়ো না গো আমন জোরে কাছে সে আসবে তবে কেমন করে রিমিঝিম 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 এলে না হয় ঝোড়ো তখন ঝড়ো ধারে যাতে সে যেতে চেয়েও যেতে নাহি পারে রিমিঝিম 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 মেঘ তুমি চাঁদকে ঢেকো যদি ওঠে চন্দ্র মল্লিকা যেন না ফোটে মেঘ তুমি চাঁদকে ঢেকো যদি ওঠে চন্দ্র মল্লিকা যেন না ফোটে আমারি চাঁদ আমার থাকুক আমারি চাঁদ আমার থাকুক কেউ যেন না দেখে তারে রিমিঝিম 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 বর্ষা তুমি ঝোড়ো না গো আমন জোরে বর্ষা তুমি ঝোড়ো না গো আমন জোরে যেন তার পায়ের নুপুর বাজে রুমঝুম অত রাতেও ভ্রমণ কেন কর গুনগুন যেন তার পায়ের নুপুর বাজে রুমঝুম অত রাতেও ভ্রমণ কেন কর গুনগুন লক্ষ্মী ভ্রমর চুপ করো না লক্ষ্মী ভ্রমর চুপ করো না আসছে সে আজ আমার দ্বারে রিমিঝিম 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 বর্ষা তুমি ঝোড়ো না গো আমন জোরে বর্ষা তুমি ঝোড়ো না গো আমন জোরে কাছে সে আসবে তবে কেমন করে রিমিঝিম 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 এলে না হয় ঝোড়ো তখন ঝড়ো ধারে যাতে সে যেতে চেয়েও যেতে নাহি পারে রিমিঝিম 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 নিলয়কে ধন্যবাদ এত সুন্দর একটি গান গাওয়ার অনুরোধ করার জন্যে। একটি অনুরোধ ছিল হেমন্ত বাবুর একটি গান গাওয়ার জন্য। হ্যাঁ, হেমন্ত বাবুর গান আসলে গাওয়া হয়নি, আমি একটু চেষ্টা করি। আচ্ছা, দশটা প্রায় বাজে। কতদিন পরে এলে, অক্টোবর 29। আমি এই গানটি গাওয়ার চেষ্টা করি।
এটা সীসা। আকাশে বৃষ্টি আসু, গাছেরা উঠুক কেঁপে ঝরে, আকাশে বৃষ্টি আসু, গাছেরা উঠুক কেঁপে ঝরে, সেই ঝড় একটু উঠুক তোমার মনের ঘরে। বহুদিন এমন কথা বলার ছুটি পাইনি যেন, কতদিন পরে রে একটু বসো, তোমায় অনেক কথা বলার ছিল, যদি শোনো কতদিন পরে রে। জীবনের যে পথ আমার ছিল গো তোমার ছায়া আঁকা, জীবনের যে পথ আমার ছিল গো তোমার ছায়া আঁকা, সেই পথ তেমনি আছে সবুজ ঘাসে ঢাকা। চেনা গান বাজলো যদি বেজে আবার, থামবে কেন কতদিন পরে রে একটু বসো, তোমায় অনেক কথা বলার ছিল, যদি শোনো কতদিন পরে রে, কতদিন পরে রে, কতদিন পরে রে। ওয়াহিদুর রহমান ঝুমুর, মনোমুগ্ধকর, ধন্যবাদ। নিপা চৌধুরী ইজ ওয়াচিং, ধন্যবাদ। সঙ্গীতা, এই গানটা বাবা খুব ভালোবাসত, তাই বাবার কথা মনে পড়ে গেল কাকা। শেষ করি নাকি?
আমি শেষ করব। আমরা তো নেত্রকোনা অঞ্চলের লোক, একটি লোকগান দিয়ে শেষ করতে চাই। আমাদের লোকগান খুব প্রিয় আমাদের অঞ্চলে। বহু বাউল কবি, তাদেরকে তো স্মরণ করতে হয়। আসলে আমাদের তো গুণী ব্যক্তিদের কোনো অভাব নেই। সবাই জানি যে শৈলজানন্দন মজুমদার, চন্দ্রকুমার দে, নির্মলেন্দু গুণ, সমস্ত কবি সাহিত্যিক, হুমায়ুন আহমেদ সাহেব, খালেদ দাস চৌধুরী, অধ্যাপক যতীন সরকার, বাউল জালাল খাঁ, বাউল উকিল মুন্সি। আমরা যখন স্কুলে পড়তাম তখন চাঁদ মিয়া সাহেব, ওনার গানও আমরা শুনেছি। তাদের সবার প্রতি শ্রদ্ধা, আমার শ্রদ্ধা থাকলো। আমি একটি লালন গীতি গেয়ে শেষ করতে চাই। না না, লালন গীতি। কৃষ্ণ প্রেমে পোড়া দেহ, কি দিয়ে জোড়াই বলো সখী, কি দিয়ে জোড়াই বলো সখী। কে বুঝবে অন্তরের ব্যথা, কে বুঝবে অন্তরের ব্যথা, কে মুছাবে আঁখি, কি দিয়ে জুড়াই বলো সখী, কি দিয়ে জুড়াই বলো সখী। যে দেশেতে গেছে আমার বন্ধু চাঁদ কালা, সে দেশেতে যাব নিয়ে ফুলের মালা। যে দেশেতে গেছে আমার বন্ধু চাঁদ কালা, সে দেশেতে যাব নিয়ে ফুলের মালা। নগর গায়ে ঘুরবো আমি, নগর গায়ে নগর গায়ে ঘুরবো আমি,
নগর গায়ে ঘুরবো আমি যোগিনী বেশ ধরি, কি দিয়ে জোড়াই বলো সখী, কি দিয়ে জোড়াই বলো সখী। তোমরা যদি দেখে থাকো খবর দিও রে, নইলে আমি প্রান্তে জীব যমুনারি তীরে। তোমরা যদি দেখে থাকো খবর দিও রে, নইলে আমি প্রান্তে জীব যমুনারি তীরে। কালায় আমায় করে গেল, কালায় আমায় করে গেল অসহায় একাকী, কি দিয়ে জোড়াই বলো সখী, কি দিয়ে জোড়াই বলো সখী। কালা চাঁদকে হারাই যদি, কালা চাঁদকে হারাই যে হলাম যোগিনী, কত দিবানিশি গেল কেমনে জোড়াই আখি। কালা চাঁদকে হারাই যে হলাম যোগিনী, কত দিবানিশি গেল কেমনে জোড়াই আখি। লালন বলে যুগল চরণ, লালন বলে লালন বলে যুগল চরণ, আমার ভাগ্যে হবে কি, কি দিয়ে জোড়াই বলো সখী, কি দিয়ে জোড়াই বলো সখী। কৃষ্ণ প্রেমে পোড়া দেহ কি দিয়ে জোড়াই বলো সখী, কি দিয়ে জোড়াই বলো সখী। Bonani Chakraborty, this song is the best. Love this song. Thank you. She is from America. She is sister-in-law. আমেরিকা থেকে লিখেছেন, অনেক ধন্যবাদ। শ্রেয়সী চক্রবর্তী, অসাধারণ পরিবেশনা, অনেক ধন্যবাদ। টাঙ্গাইল থেকে ওয়াহিদা রওশন ঝুমুর,
আপা আপনাকে ধন্যবাদ। তাপস চক্রবর্তী অপূর্ব একটি গান, অসাধারণ গায়কী, ধন্যবাদ দাদা। সীমা দত্ত ঝুমুর খুব ভালো হয়েছে, অনেক ধন্যবাদ। আমি অনেকের হয়তো কমেন্ট আমার পক্ষে পড়া সম্ভব হয়নি, তাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি পরে অবশ্যই দেখে নেব। আর আপনারা যারা আমার গান এতক্ষণ ধরে শুনলেন, যারা আমার সঙ্গে যুক্ত ছিলেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমি অতি সামান্য একজন শিল্পী, আপনাদেরকে হয়তো খুশি করতে পারিনি, আর ভুল ত্রুটিও আছে, সেগুলি অবশ্যই ক্ষমা করবেন। আমি এই প্রজন্মের ছেলে মেয়েদেরকে বলবো যে যারা গান করছো, তারা যেহেতু এখন প্যান্ডেমিকই চলছে, ঘরেই বসে আছো, একটু চর্চাটা করার চেষ্টা করো, শুদ্ধ সুরে করার চেষ্টা করো। এই প্রজন্মের ছেলে মেয়েদের বলছি। আর আমরা একটু শুদ্ধ সঙ্গীত এবং বাংলা সঙ্গীতকেই বেশি পছন্দ করি গাইতে। সবাইকে ধন্যবাদ। আমি শৈশবকে আবারও এবং তার কর্মকর্তাদের আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে সুযোগ দেওয়ার জন্যে। আমার সাথে এতক্ষণ ঝুটন, আমার ছোট ভাই, আমি ঝুটনেই বলি, তাকে অনেক ধন্যবাদ যে সে সুন্দর তবলা সঙ্গত করেছে। তিনি একজন বিখ্যাত তবলা শিক্ষক। আমার সঙ্গে প্রদীপ চক্রবর্তী, ময়মনসিংহের বিশিষ্ট শিল্পী, তিনি আমাকে অনেক সহযোগিতা করেছেন, এই জন্য তাকে ধন্যবাদ। তার স্ত্রী কন্যাও আমার সামনে আছেন, তাদেরকেও ধন্যবাদ যে আমাকে সহযোগিতা করেছেন। আর সবশেষে আমার স্ত্রী, তিনি আমার সামনেই বসা আছেন, তিনি খুবই সঙ্গীত প্রেমী, তিনি নিজেও একজন গায়িকা। কিন্তু আপনাদের অবগতির জন্য বলছি যে আমার শাশুড়ি মা কিছুদিন আগে তিনি কোভিড আক্রান্ত হয়েছিলেন। এটি আমাদের জন্য খুবই একটি দুঃসংবাদ ছিল, কিন্তু আপনাদের দোয়া এবং আশীর্বাদে এবং ঈশ্বরের ইচ্ছায় তিনি সুস্থ হয়ে ফিরেছেন। এই জন্য মানসিকভাবে আমার স্ত্রী একটু পর্যুদস্ত, যে জন্য সামনে আসেননি। ভবিষ্যতে যদি কখনো সুযোগ হয় তিনি আসবেন। তবে উনি নিজেও একজন শিল্পী এবং আমাকে সার্বিক সহযোগিতা করেন আমার সঙ্গীতে, কারণ সহযোগিতা না করলে তো গান বাজনা করে চলা যেত না। সেই জন্য তাকেও ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের সকলকে ধন্যবাদ, নেত্রকোনাবাসী যারা আছেন, আমি সবার প্রতি কৃতজ্ঞ, এবং পুরনো এবং নতুন যারা শিল্পী আছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ, তাদেরকে শ্রদ্ধা জানাই। আগামীকাল 9টায় খোলা জানালায় আমার এবং প্রদীপ চক্রবর্তীর দুইজনেরই আরেকটি লাইভ আছে, যদি সময় হয় সুযোগ হয় দেখবেন। পেজের নাম তারা গোলন্দাজ, খোলা জানালা না, খোলা জানালা তারা গোলন্দাজ, উনি একজন ডাক্তার, ওনার পেজ। তো আমি সবাইকে আবারও কৃতজ্ঞতা, ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য। সবার প্রতি শুভরাত্রি এবং শুভকামনা। ধন্যবাদ।